2022-এ কলকাতা নাইট রাইডার্সের বিদেশি প্লেয়ার নিয়ে সমস্যায় রয়েছে, যেখানে কলকাতা নাইট রাইডার্স বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে সমস্যায় থাকবে 10 এপ্রিল পর্যন্ত। তার কারণ সেখানে কলকাতা নাইট রাইডার্সের দুটো বড় বড় বিদেশি প্লেয়ার থাকছে না তাদের স্কোয়াডের সাথে। তারপরে কিছুটা হলেও সমস্যা মিটবে, কিন্তু এই সমস্যার সমাধান করতে কলকাতা নাইট রাইডার্সের এবার দলে হয়তো সুযোগ পেতে পারে মোহাম্মদ নামি। তো ভিডিওয় বিস্তারিত আলোচনা থাকছে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আইপিএল তো স্টার্ট হচ্ছে এখনই। আপনারা ভারতের নাম্বার 1 বয় ওয়েজিতে ক্রিকেটে গিয়ে খেলেন, যেখানে আমিও এখানে 5 লক্ষ টাকা কামিয়েছি। এছাড়াও 24 ঘন্টা এখানে কাস্টমার সার্ভিস উইথড্রন থেকে ডিপোজিট শুরু করে, এবং সবচেয়ে বড় কথা এখানে আইপিএল চলাকালীন 25 জনেরও বেশি লোক কারোরপতি হয়েছে। এবং এখানে সবচেয়ে বড় কথা নিচে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে তাদেরকে জানিয়ে দেয় মোহাম্মদ নামি কিন্তু গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং হার্ড হিটারও বলা যেতে পারে, অর্থাৎ ফিনিশারের রোল হিসেবে মোহাম্মদ নামিকে সবাইকে দেখতে যায়। তার কারণ আইপিএল খেলার এক্সপিরিয়েন্স আছে এবং বোলিংও দুর্দান্ত সুইং ঘোরায়। যেখানে আপনাদেরকে জানাই সে মোহাম্মদ নামি কিন্তু ভাই হায়দ্রাবাদের হয়ে ভালো খেলেছে, এবং প্লেয়ার শর্ট থাকার কারণে ভাই অবশ্যই মোহাম্মদ নামিকে কেকেআর হয়তো ফিনিশার রূপে দেখাতে যেতে পারে স্পিনার পিচগুলিতে। আপনাদের মতামত নিচে কমেন্টে